আসসালামু আলাইকুম। চালের গুঁড়া দিয়ে যে এত মজার মজার মিষ্টি তৈরি করা যায়, আমার এই ভিডিও না দেখলে বোঝাই যাবে না। চালের গুঁড়ার দুধ দিয়ে অসম্ভব স্বাদের আজকে আমি মিষ্টি বানিয়ে দেখাবো। এই মিষ্টি দেখতে যেমন সুন্দর, খেতে তেমনই মজাদার, খুবই টেস্টি। এই মিষ্টি খাওয়ার পর কেউ বুঝতেই পারবে না যে চালের গুঁড়া দিয়ে তৈরি করা, এতটাই টেস্টি হবে। আর একদিন যদি বানান, বারবার বানিয়ে খেতে ইচ্ছে করবে। আশা করছি আপনাদের খুবই ভালো লাগবে। তাহলে চলুন রেসিপি শুরু করি। প্রথমে চুলায় প্যান বসিয়ে দিয়েছি, প্যানটা গরম হয়ে গেছে। এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 চামচ ঘি। ঘি যখন মেল্ট হয়ে যাবে তখন এর মধ্যে দিয়ে দিচ্ছি পোলাওয়ের চালের গুঁড়া 1.5 কাপ। এখানে আমি পোলাওয়ের চালের গুঁড়া নিয়েছি, আপনারা যে কোনো চালের গুঁড়া নিতে পারবেন। তবে পোলাওয়ের চালের গুঁড়া নিলে এই মিষ্টিটা খেতে বেশি টেস্টি হয়। যে কোনো চালের গুঁড়াই নিতে পারবেন। এখন আমি নেড়ে চেড়ে হালকা আঁচে ভেজে নেব। 4-5 মিনিট ভেজে নিতে হবে। খেয়াল রাখতে হবে পুড়ে যেন লাল হয়ে না যায়, তাহলে দেখতেও ভালো লাগবে না, খেতেও ভালো লাগবে না। একদম হালকা আঁচে ভেজে নেব। যখন দেখবেন কালারটা একটু চেঞ্জ হয়ে আসছে, তখনই বুঝতে হবে ভাজা হয়ে গেছে। ভাজা হয়ে গেছে, এখন আমি চুলা থেকে নামিয়ে নিচ্ছি। চুলা থেকে নামিয়ে একটা বাটিতে ঢেলে এক সাইডে রেখে দিচ্ছি। এদিকে আবার চুলায় প্যান বসিয়ে দিয়েছি, আর প্যানটা ভালোভাবে গরম হয়ে গেছে। এখন দিয়ে দিচ্ছি লিকুইড দুধ 1/2 কাপ, আর দিয়ে দিচ্ছি মাওয়া 1 কাপ। মাওয়ার পরিবর্তে আপনারা চাইলে এখানে গুঁড়া দুধও দিতে পারবেন। মাওয়া হাতের কাছে ছিল তাই দিয়ে দিলাম। দিয়ে আমি অনবরত নেড়ে চেড়ে ঘন করে নেব। ঘন ক্ষীর বানিয়ে নিতে হবে। আর ঘি দিয়ে দিচ্ছে 1 চামচ। ঘি দিলে প্যানের সাথে লেগেও যায় না, আর সুন্দর ফ্লেভার পাওয়া যায়, খেতে ভালো লাগে, আর একদম স্মুথ হয়। অনবরত নাড়তে থাকতে হবে, তাছাড়া কিন্তু প্যানের তলায় লেগে যাবে। দেখুন অনেকটাই ঘন হয়ে আসছে, আরেকটু ঘন করে নিতে হবে। এরকম ঘন হলেই চুলা থেকে নামে প্লেটে ঢেলে ঠান্ডা করে নিব। ভালোভাবে ঠান্ডা হয়ে গেছে, এখন আমি ভালো করে মথে নিচ্ছি। এরকম করে মথে নিতে হবে। তারপরে এরকম করে নিয়ে আমি ছোট ছোট বল বানিয়ে নিচ্ছি। ছোট ছোট করে বল বানিয়ে নিচ্ছে। সবগুলো বানিয়ে নিয়েছি। এখন আমি নর্মাল ফ্রিজে রেখে দেবো আধা ঘন্টা। আর এদিকে আমি চুলায় আবারও প্যান বসিয়ে দিয়েছি। প্যানটা ভালোভাবে গরম হয়ে গেছে। এখন দিয়ে দিচ্ছে চিনি 1/4 কাপ। চিনি দিয়ে চিনি নেড়ে চেড়ে চিনিটাকে গলিয়ে নেব। একটু নেড়ে চেড়ে নিলেই দেখা যাবে যে চিনি গলে সুন্দর কালার চলে আসছে। বেশি কালার করা যাবে না, তাহলে পুড়ে তিতা হয়ে যাবে, খেতে ভালো লাগবে না। যখন এরকম সুন্দর কালার হবে, সাথে সাথে আমি লিকুইড দুধ দিয়ে দিচ্ছি। এখানে 1.5 কাপ লিকুইড দুধ দিয়ে দিচ্ছি। আর দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ, আর চিনি দিয়ে দিচ্ছি 1/2 কাপ। চিনি কমিয়ে বাড়িয়ে দিতে পারবেন। এখন আমি ভালো করে নেড়ে চেড়ে বলকুটে আসলেই চুলার আঁচ একদম লো আঁচে করে রেখে তারপরে ভাজা চালের গুঁড়া দিয়ে দিচ্ছি। দিয়ে আমি চুলাটা অফ করে দিব। দিয়ে ঢেকে রাখবো 5 মিনিট। 5 মিনিটে অনেক সুন্দরভাবে সিদ্ধ হয়ে যাবে, দলা পেকে থাকবে না। এখন আমি 5 মিনিট পর ঢাকনা খুলে নেড়ে চেড়ে নেব। নেড়ে চেড়ে নিলেই দেখবেন যে একদম ডো হয়ে আসছে। এইরকম ডো তৈরি করে নিতে হবে। একদম মসৃণ একটা ডো তৈরি হয়ে গেল। এখন আমি চুলা থেকে নামিয়ে নেব। চুলা থেকে নামিয়ে প্লেটে ঢেলে নিচ্ছি, নিয়ে ঠান্ডা করে নেব। ঠান্ডা হয়ে গেছে, ভালো করে মথে নিচ্ছি। হাতে ঘি লাগিয়ে মথে নেবেন, তাহলে হাতের সাথে লেগে আসবে না, প্লেটের গায়েও লেগে থাকবে না, একদম মসৃণ হবে। এখন আমি মথা হয়ে গেলে এইরকম করে নিয়ে গোল করে তারপরে বাটির মতো বানিয়ে আমি ভিতরে পুর বানিয়ে রেখেছি। আধা ঘন্টা নরমাল ফ্রিজে রেখেছিলাম। আধা ঘন্টা পর বের করে আমি নিয়ে আসছি। এখন এইরকম করে একটা করে দিয়ে আমি ভালো করে গোল করে নিব। এইরকম করে গোল করে নিতে হবে। হয়ে গেল একটা। একদম স্মুথ করে মিষ্টিগুলো বানিয়ে নিতে হবে। চালের গুঁড়া দিয়ে যে এত মজার মজার মিষ্টি তৈরি করা যায়, আমার এই ভিডিও না দেখলে বুঝতেই পারবেন না। খুবই টেস্টি হয়। সবগুলো আমি এরকম করে
বানিয়ে নিয়েছি। এখন এই মিষ্টিগুলো আমি পানির ভাপে দেব। আগে থেকে চুলায় প্যান বসিয়ে পরিমাণ মতো পানি দিয়ে পানি ফুটিয়ে নিয়েছি। এখন একটা স্ট্রেনার বসিয়ে দিচ্ছি, আর এই স্ট্রেনারের উপরে আমি মিষ্টিগুলো একটা একটা করে দিয়ে দিচ্ছি। আর স্ট্রেনারে আমি তেল ব্রাশ করে নিয়েছি, তাহলে খুব সহজে মিষ্টিগুলো উঠে আসবে এর জন্য। এখন ঢেকে রাখবো 10 মিনিট। হাই হিটে 10 মিনিট ঢেকে রেখেছিলাম। এখন আমি চুলা থেকে নামিয়ে নিচ্ছি। মিষ্টিগুলো কিন্তু ফুলে বড় বড় হয়ে গেছে। চুলা থেকে নামিয়ে ঠান্ডা হয়ে গেছে। এখন প্লেটের মধ্যে তুলে নিচ্ছি। নিয়ে আমি নর্মাল ফ্রিজে রেখে দিব ভালোভাবে ঠান্ডা হওয়ার জন্য। ভালোভাবে ঠান্ডা হয়ে গেছে। এখন বের করে কেটে আপনাদেরকে দেখাচ্ছি। নাইফ দিয়ে খুবই সাবধানে মাঝখানে আমি কেটে নিলাম। দেখুন কত সুন্দর হয়েছে মিষ্টিগুলো, দেখতে খুবই লোভনীয় হয়েছে। এভাবে চালের গুঁড়া আর দুধ দিয়ে মিষ্টি বানাবেন, দেখবেন খেতে কিন্তু দুর্দান্ত স্বাদের হয়। আমি একটা ভেঙে দেখাচ্ছি। এই মিষ্টি খাওয়ার পর অন্যান্য মিষ্টি খেতে আর ভালো লাগবে না, এতটাই সুস্বাদু হবে। ভিডিওটি যদি ভালো লেগে থাকে লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। আবারও দেখা হবে। আল্লাহ হাফেজ।